দর্শক সবাইকে এই মুহূর্তে আরেক টিভির লাইভে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছেন পীর সাহেব চরমোনাই। 18, 19, 20 জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির। এই উপলক্ষে কিন্তু তিনি অবস্থান করবেন সিলেটে। মুসলমানদের উদ্দেশ্য ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই যেন থাকে এবং এর সহযোগিতায় আমরা এটা কামনা করছি। আর আলিয়া মাঠে সবাই যেন আসার জন্য আমি সকলকে অনুরোধ করতেছি। হুজুর বর্তমান পরিস্থিতিতে দেশের ওয়াজ মাহফিলের দিকে নজর কতটুকু রাখা মাহফিলের ব্যাপারে সবার যেন সহযোগিতা থাকে। আর বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে এতে কইরা এই দিনই মাহফিলগুলো বন্ধের একটা প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকতে হবে এবং ষড়যন্ত্র না করতে পারে এ ব্যাপারে আমাদের সবাই সহযোগিতা আন্তরিকতা আমরা কামনা করতেছি। আধ্যাত্মিক নগরী সিলেটে পা রেখেছেন, অনুভূতি হুজুর একটু। আলহামদুলিল্লাহ, এই ভূমি হলো পণ্যভূমি যেখানে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তিনি আসছিলেন, তার মাধ্যমে দিন সর্বত্র ছড়িয়ে পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের সকলকে নসিব করুন। হুজুর ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সহসভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম সাহেবের কাছে একটু আমরা যাওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমোনাই সিলেটে উপস্থিত হয়েছেন। ভিআইপি লাউঞ্জ থেকে এখন গাড়িতে উঠতেছেন। সিলেটবাসীকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, আজকের মাহফিল বাদ আসর পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ। 3 দিন পর থাকবে, 18, 19, 20। আমি সিলেটবাসীকে আন্তরিক অভিনন্দন এবং দাওয়াত জানাচ্ছি। হুজুরকে কতটুকু ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, আমি স্কুল কলেজে পড়াশোনা করছি। আমার শায়েখের হাতে বায়াত দেওয়ার পর থেকে তার নির্দেশনা চলার কারণেই আমি আজকের একটা সুন্নাত তরিকা চলতে পারতেছি। আশা করি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ হুজুর। দর্শক যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা আপনাদের জানাচ্ছি ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সিলেটের ঐতিহ্যবাহী আলিয়ার মাঠে 18, 19, 20 জানুয়ারি 3 দিন। আজকে বাদ আসর চরমোনাই হুজুর প্রধান অতিথি অর্থাৎ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সিলেট এয়ারপোর্টে এসেছেন। ভিআইপি গেট থেকে বাইরে হওয়ার পর উনি যাচ্ছেন, এমনকি বিভিন্ন পয়েন্ট হয়ে আলিয়ার মাঠে যাবেন, বাদ আসর এখানে বয়ান করবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা জানিয়ে রাখছি বিশেষ অতিথি হিসেবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমোনাই বরিশাল সিটি কর্পোরেশনে যিনি প্রতিনিধিত্ব করছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, উনিও আসবেন আগামীকাল শুক্রবার জুমার বয়ান করবেন। এমনকি যারা আছেন সাবেক মেয়র পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আলিয়া যাবেন তো না? হ্যাঁ, দর্শক যারা আছেন আমাদের সাথে থাকুন। আমরা সরাসরি আপনাদেরকে আধুনিক টিভির লাইভে দেখানোর চেষ্টা করছি। পীর সাহেব চরমোনাই ঢাকা বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর মুজাহিদ কমিটি সিলেট বিভাগের নেতৃবৃন্দরা ওনাকে স্বাগতম জানিয়েছেন এবং ওনাকে গাড়ি বহরে করে নিয়ে যাওয়া হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আজ থেকে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হবে। আজ বিকাল 4:00 থেকে শুরু হবে এবং যারা আছেন দেশ প্রবাস থেকে দেখছেন আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে মতামত দিবেন আমাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলিয়া মাদ্রাসার দিকে ধাবিত করছি। ধন্যবাদ। পীর সাহেব চরমোনাই সিলেটে এসে পৌঁছেছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠেছিলেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের মুজাহিদ কমিটির শাখার নেতৃবৃন্দরা ওনাকে স্বাগতম জানিয়েছেন এবং এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে 3 দিন ব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হবে।
এবং সিলেটের মুসলিমদের অংশগ্রহণ সকলেই কামনা করছেন। যারা আছেন অবশ্যই আজ বিকাল 4টায় আসবেন এবং তিনি এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠের দিকে যাচ্ছেন, যেখানে আজ থেকে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল ও হালকা জিকির। সিলেট আন্তর্জাতিক উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন সিলেট শাখার নেতৃবৃন্দরা এবং মুজাহিদ কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন এখানে। এক এক করে বলা যায় সিলেটে বিশাল একটি ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে, সেই কামনা করছেন ইসলামিক আন্দোলন ও মুজাহিদ কমিটিরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও জানিয়ে রাখছি আপনাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হবে আজ থেকে 18, 19, 20 জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। এর প্রথম দিনে, উদ্বোধনের প্রথম দিনে বিশেষ আকর্ষণ পীর সাহেব চরমোনাই সাহেব কিছুক্ষণ পূর্বেই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ওনাকে অভ্যর্থনা জানাতে, স্বাগতম জানাতে এসে শত শত নেতা কর্মীরা এসে হাজির হয়েছেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে ওনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে। যারা দেখছেন দেশ প্রবাস থেকে আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।
জানিয়েছেন আমাদের সাথে সরাসরি মুজাহিদ কমিটির উদ্যোগে 3 দিনব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও হালকা অনুষ্ঠিত হবে আজ থেকে 18-19-20 জানুয়ারি 2024 ইংরেজি খ্রিস্টাব্দ তারিখ। এই 3 দিন ব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল হালকা শিবির অনুষ্ঠিত হবে আলিয়া মাদ্রাসা মাঠে। এই উপলক্ষে যোগ দিতে আলিয়া মাদ্রাসা মাঠে যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন পীর সাহেব চরমোনাই সাহেব। উনি কমিটির সিলেট বিভাগে ওনাকে স্বাগত জানিয়েছেন এবং গাড়ি বহরে করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে। যারা যুক্ত রয়েছেন সাউন্ড প্লেয়ার আছে কিনা পাশাপাশি আমাদের লাইভ শেয়ার দিয়ে ছড়িয়ে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ বাদ আসর আলিয়া মাদ্রাসা মাঠে পীর সাহেব চরমোনাই ওয়াইট পেশ করবেন। যারা আসতে চান আলিয়া মাদ্রাসা মাঠে বাদ আসর আপনারা অবশ্যই আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করতে পারেন। আজকের বিশাল ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জেগে অংশগ্রহণ করার জন্য যারা দেখছেন আমাদের লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আমাদের নির্দিষ্ট দাঁড়িয়ে আছে এখন আমরা ওভারটেক করবেন। প্রধান অতিথি আমিরুল মুজাহিদি করে এই উত্তর করাই এই সম্বন্ধে আগমন করেছে আমাদের সাথে থেকেই যাবে।
দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে। যে আবার জানিয়ে রাখছি পীর সাহেব চরমোনাই সাহেব সিলেটে এসে পৌঁছেছেন এবং ওনাকে সাথে পঞ্চায়েত কমিটি সিলেট বিভাগের নেতৃবৃন্দরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনাকে গাড়ি বহর করে সিলেট নগরীতে নিয়ে আসছেন। আজ 18 জানুয়ারি এবং আগামীকাল 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি 3 দিন ব্যাপী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির। এই অংশগ্রহণ করার জন্য তিনি সিলেটে এসে পৌঁছেছেন। যারা দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিন। আজিজ বাদ আসর তিনি বয়ান পেশ করবেন আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা সকলেই উপস্থিত হতে পারেন সরাসরি ওনার বয়ান শোনার জন্য আলিয়া মাদ্রাসা মাঠে। সকলে আশা পেশ করছেন সিলেটের মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং ওনাদের আয়োজন করতে সফল করবেন সকলে। আমার বলছে শেয়ার দিয়ে সাথেই থাকুন। Allahu Akbar! Zimbabwe! Zimbabwe!
জিন্দাবাদ বীর সাহেব চরমনাই নেতা নয় নেতা সাহেব বীর সাহেব চরমনাই সারা বাংলায় দেখতে পাই বীর সাহেব চরমনাই সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের আগমন শুভেচ্ছা শুভেচ্ছা বিশ্বমুদ্রের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম বিশ্বমুদ্রের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে লাল লাল গোলাপ আপনার গাড়ি আছে আমি না কারো গাড়ি না মাটাইছি মাটাইছি আন্দোলনের বর্তমান আমাদের আহমেদ মুজাহিদ ইতিমধ্যে আপনারা ওদেরকে ইস্তেফার করতে করতে আধুনিক টিভি আধুনিক টিভি আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটুকু শেয়ার দিয়ে সাথেই থাকুন। আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। পীর সাহেব চরমোনাই সাহেব সিলেটে এসে পৌঁছেছেন এবং আজ থেকে শুরু হবে ইসলামিক ওয়াচ ও হালকা জিকির বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে সিলেট বিভাগের উদ্যোগে এই আয়োজনটুকু করেছেন আলিয়া মাদ্রাসা মাঠে এবং পীর সাহেব চরমোনাই সাহেব আজ বাদ আসর বয়ান পেশ করবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ ইসলামী মুজাহিদ কমিটির নেতৃবৃন্দরা এবং আপনারাও এতে আসবেন
আশা রাখি এবং আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন। এই মুহূর্তে গাড়ি বহরটুকু এসে পৌঁছেছে আম্বরখানা পয়েন্টে। আম্বরখানায় এখানে একটি যানজটের কারণে গাড়ি বহরটুকু আটকে আছে। আমাদের সাথেই থাকুন আজকের এই গাড়ি বহরের সর্বশেষ আপডেটটুকু জানবার জন্য। একটু আটকে যাইন গাড়ি বড় আয়ুক নাকি তা হরাও থামে যান গাড়ি আয়ুক।
জিন্দা বাজার অবস্থান করছে। আমরা আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত আমরা কোথায় অবস্থান করি। পীর সাহেব চরমোনাই সাহেব সর্বশেষ যেখানে যান সেই বিষয়টুকু নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে গাড়ি বহরটুকু রয়েছে জিন্দা বাজারে। যারা রয়েছেন আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আজ বাদ আসর পীর সাহেব চরমোনাই বয়ান পেশ করবেন। আজ 18 জানুয়ারি এবং 19-20 এই 3 দিন ব্যাপী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতেই ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে এসে আজ পৌঁছলেন পীর সাহেব চরমোনাই সাহেব। ওনাকে স্বাগতম জানাতেই শত শত নেতাকর্মীরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হন এবং সেখান থেকেই কিন্তু ওনাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ি বহন নিয়ে সিলেট নগরীতে প্রবেশ করলো। যারা দেখছেন আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে সাথে থাকুন। কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভে কমেন্ট করতে পারেন। আমরা সর্বশেষে আপনাদের কমেন্টগুলো করবার চেষ্টা করব। যেখান থেকে যুক্ত হন না কেন আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আবারও বলছি আমাদের লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমাদের আপডেটটুকু দেখতে আদরক টিভির পেজে লাইক ফলো শেয়ার দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আরে ভাইরা আপনি তারা নিশ্চিত এটা জোড়া পেয়েছে ভালো উপর চলে যায় গাড়ি যায় বাধা কাটিয়া বাধা ও পড়ে যাচ্ছে আপনার ডাইনি দিয়ে আটকালেন। ডাইনি দেখেন ডাইনি দেখেন। হ্যাঁ ঠিক আছে ডাইনিটা দেখেন।
যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এই মুহূর্তে নাইরপুল পয়েন্ট হয়ে শিবগঞ্জের দিকে ধাবিত হচ্ছে গাড়ি বহরটুকু। বিশাল গাড়ি বহরের মাধ্যমে অভ্যর্থনা জানিয়ে কিন্তু পীর সাহেব চরমোনাইকে সিলেটে স্বাগতম জানানো হয়। অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সাথে রয়েছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা শেষে আপনাদের কমেন্টগুলো পড়বার চেষ্টা করবো। আমরা যেগুলো দেখতে পাচ্ছি, মোহাম্মদ মমিনুর রহমান চট্টগ্রাম মাঝবান্ডার থেকে, নোয়াখালী থেকে মৌলানা মঈনুদ্দিন ধন্যবাদ আপনাদেরকে। HM খালেদ সাইফুল্লাহ আছেন ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইমামউদ্দিন দেখছেন নোয়াখালী থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর শামী মাহমুদ আছেন, মাশাল্লাহ বলেছেন, ধন্যবাদ। ধানমন্ডি থেকে আছেন আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। নাজমুল ইসলাম দুবাই থেকে, ধন্যবাদ ভাই। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মহিউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন, আব্দুল সালেহ মুসা রয়েছেন, আবু সালেহ মুসা জি হুজুর আসছেন, সিলেটে আসছেন, ওনাকেই স্বাগতম জানানো হয়েছে বাংলাদেশ মুজাহিদুল কমিটি সিলেট বিভাগের নেতৃবৃন্দের উদ্যোগে। এবং যারা রয়েছেন আমাদের সাথে, আমাদের ল্যাপটপে শেয়ার দিয়ে সাথে থাকুন। আমরা এই মুহূর্তে মীরাবাজার পথ প্রত্যেকদিন করছি। যারা রয়েছেন সবাই কমেন্ট করুন, আমরা সকলে কমেন্ট করবার চেষ্টা করবো। মহিউদ্দিন রয়েছেন কুমিল্লা জেলার নাঙ্গলকোটা থেকে, ধন্যবাদ নাঙ্গলকোট থেকে যুক্ত হওয়ার জন্য। মুবারকবাদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে। আল হেলাল মোহাম্মদ মনিরুল ইসলাম বরিশাল থেকে, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের ল্যাপটপে শেয়ার দিয়ে সাথে থাকুন, আমাদের সাথে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ বোলা জেলা থেকে দেখছেন মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন ইসলামকে। আরও যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন, আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। HM খালেদ সাইফুল্লাহ, মাহফিল লাইভ দেখতে চাই, অবশ্যই আধুনিক টিভিতে ইনশাল্লাহ মাহফিল লাইভ দেখানো হবে। জাহিদুর রহমান সুলাইমান রয়েছেন, মোহাম্মদ বাইজুদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আরও কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে কমেন্ট করতে পারেন এবং আমাদের ল্যাপটপে শেয়ার করে দেবেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের অসংখ্য নেতাকর্মীরা কিন্তু স্বাগতম জানিয়েছেন পীর সাহেব চরমোনাই সাহেবকে, এবং ওনাকে এই মুহূর্তে সিলেট নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হবে মাদ্রাসায়। এবং আপনাদেরকে সর্বশেষ অবস্থান আমরা জানানোর চেষ্টা করবো। মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছেন কুমিল্লা থেকে, ইকবাল ভাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভে। আমাদের লাইভটাকে শেয়ার করে দাও ভাই। কারি মোহাম্মদ সাদাত হোসেন লক্ষ্মীপুর সদর থেকে, চট্টগ্রাম থেকে জালালউদ্দিন, মোহাম্মদ নুরুন নবী সিদ্দিকী, সুন্দর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জালালউদ্দিন, ধন্যবাদ ভাই। খালফাতুল্লাহ ভাই, সাউন্ড ঠিক আছে। মোহাম্মদ মাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও বলছি আমাদের লাইভটাকে শেয়ার করে দেবেন। মোহাম্মদ শাহিন বুড়া জেলা থেকে, মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার বরিশাল জেলা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমাদের লাইভটাকে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলের মধ্যে ছড়িয়ে দিন আমাদের লাইভটুকু। আমরা আধুনিক টিভির মাধ্যমে সিলেটের বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি সবসময়, এবং সবসময় সিলেটের সব জায়গায় কিন্তু আধুনিক টিভি কাজ করে যাচ্ছে। বিশেষ করে মোহাম্মদ সুলাইমান দুবাই থেকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য, যারা এই মুহূর্তে বলা যায় এক অন্যরকম ফাইটার, বেঙ্গলি ফাইটার যারা আছেন বর্তমানে জীবিত, তাদের মধ্যে কিন্তু অন্যতম ফাইটার বলা যায় প্রবাসী ভাইদের, যারা অন্যতম যোদ্ধা। ঢাকা থেকে যুক্ত হয়েছেন মাহবুর রহমান শাকির, চট্টগ্রাম থেকে মোহাম্মদ শৌকত, মোহাম্মদ সুলাইমান দুবাই থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একসাথে জানা পরে বলা যায় কুমিল্লা নাঙ্গলকোট থেকে HM বিলাল হুসাইন, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছে আমরা শিবগঞ্জ পয়েন্ট প্রদক্ষিণ উপশহরের দিকে কিন্তু আমাদের এই গাড়ি বর্তমানে দাবিত হচ্ছে। আমরা আধুনিক টিভির লাইভে রয়েছি, সরাসরি যারা রয়েছেন আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন। পীর সাহেব চরমোনাই হুজুরকে নিয়ে এই মুহূর্তে গাড়ি বহরটুকু ওসমান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমেই নগরীর আম্বখানা পর্যন্ত এসে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে, নাইরপুল হয়ে, মীরাবাজার, শিবগঞ্জ হয়ে উপশহরের ভেতরে প্রবেশ করেছে। বিভিন্ন জায়গায় প্রতিদিন করবে। বিয়ানীবাজার থেকে রয়েছেন শেখ আহমদ, ধন্যবাদ ভাই। শেখ আহমদ বিয়ানীবাজার থেকে যুক্ত রয়েছেন। মনিরুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন সিলেট মাহফিল কমিটিকে। মোহাম্মদ আলামিন ধন্যবাদ জানিয়েছেন। আধুনিক টিভিকে ধন্যবাদ। এবং আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটাকে শেয়ার করে দিন, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এবং
এবং সিলেটের বিভিন্ন বিষয় তথ্যগুলো জানতে সর্বদা আধুনিক টিভির পেজে লাইভ ফলো শেয়ার দিয়ে রাখুন এবং আমাদের সাউন্ড কেমন শোনা যাচ্ছে কিনা ঠিকমতো সেই বিষয়ে মতামত দিতে পারেন। আমরা গাড়ি বহরের সাথে রয়েছি। মোহাম্মদ সুলাইমান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মোহাম্মদ হুসাইন আহমদ, ধন্যবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি ভাই। যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আলিম হোসেন আছেন আমাদের সাথে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশাল গাড়ি বহরের মাধ্যমে কিন্তু পিসাব চরমনাই হুজুরকে স্বাগতম জানিয়েছে মুজাহিদ কমিটির সিলেট বিভাগীয় নেতৃবৃন্দরা এবং নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রদক্ষিণ করছে এবং এখানকার প্রদক্ষিণের গাড়ি বহরের সর্বশেষ চিত্রটুকু কিন্তু আমরা আধুনিক টিভির পেজের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটাকে শেয়ার করে সর্বশেষ অবস্থান জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আধুনিক টিভির সাথে যুক্ত হওয়ার জন্য। যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। আমরা গাড়ি বহরের সর্বশেষ দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং যেখানে যাক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বরগুনা থেকেও আছেন, সবাই শেয়ার করেন। মাসুম বিল্লাহ রয়েছেন আমাদের সাথে, অনেকেই রয়েছেন। আমরা এক এক করে কিন্তু বেশিরভাগ কমেন্টকারীর নামগুলো আমরা পড়বার চেষ্টা করেছি। আরও যারা কমেন্ট করবেন অবশ্যই আমরা শেষ ভাগে চেষ্টা করবো আপনাদের নামগুলো পরে শোনানোর জন্য। বিশেষ করে আপনাদের নামগুলো উল্লেখ করবেন, কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভটুকু, এটাই সবচেয়ে ভালো হয়। আপনাদের এলাকার নামটুকু লিখে দিলেই হবে, যে জায়গা থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে দেবেন। পিরসাদ চরমনাই সিলেটে আসার পরই বাংলাদেশ মুজাহিদ কমিটির সিলেট বিভাগের নেতৃবৃন্দরা ওনাকে স্বাগতম জানিয়েছেন এবং বলে রাখি আজ 18 জানুয়ারি 18, 19, 20 3 দিন ব্যাপী ইসলামিক ওয়াজ ও হালকা জিকির অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে পিরসাদ চরমনাই ফজল করিম হুজুর ও পিরসাদ চরমনাই রেজাউল করিম হুজুর দুজনেই কিন্তু বক্তব্য রাখবেন এবং আজকে পিরসাদ চরমনাই ফজল করিম সাহেব এসেছেন এবং ওনাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগতম জানিয়ে কিন্তু বিশাল একটি গাড়ি বহন নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছেন। বলা যায় মাহফিলের এক প্রচারণার এক অন্যতম মাধ্যম হিসেবে ধরা যেতে পারে এবং যারা এই কাজটুকু করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলেই আমাদের সাথেই থাকুন, আধুনিক টিভির লাইভটুকু শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা আছেন কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন। মমিন উদ্দিন, ধন্যবাদ সিলেটবাসীদের পীর সাহেবের আগমনের জন্য। স্বাগতম ভাই এসএম বিলাল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাদারীপুর থেকে আছেন মোহাম্মদ রায়হান ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমজাদ হোসেন, ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমজাদ হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। মহিউদ্দিন ইসলাম,
ভাই কমেন্ট করছেন ভাই প্রজেক্টর কত মিনিট লাগবে? প্রজেক্টর কত মিনিট লাগবে আমি এই অর্থটুকু বুঝিয়ে নিই, একটু বুঝিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে। মাসুম স্বাগতম জানিয়েছেন, ধন্যবাদ। আমরা স্বাগতম জানাচ্ছি। শফি ভাই রয়েছেন চট্টগ্রাম থেকে, দেখছেন তিনি। জাহেদ ভাই রয়েছেন, মহিউদ্দিন ভাই রয়েছেন। ভাইয়ের কত সময় লাগবে? আসলে গাড়ি বোর্ড থেকে মোট উপসর রয়েছে, যেখানে গিয়ে শেষ হয় অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে পীর সাহেব চরমনায় হুজুর বক্তব্য রাখবেন, বয়ান পেশ করবেন। অবশ্যই আপনারা আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হবেন। সিলেটে যারা আছেন বিশেষ করে আপনারা মিস করবেন না। আপনারা ফ্রি থাকলে, যারা ফ্রি আছেন অবশ্যই সেখানে আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। মাসুমুল্লাহ ভাই কমেন্ট করেছেন, সবাইকে শেয়ার করে আহ্বান করছি। অবশ্যই আমরাও সবাইকে আহ্বান করছি শেয়ার করার জন্য। যারা দেখছেন আমাদের লাইভটুকু শেয়ার করে আমাদের সাথেই থাকুন। শাহজালাল ব্রিজ যেটি রয়েছে সুরমা নদীর উপরে, উপর শহর হয়ে শাহজালাল যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ অতিক্রম করে দক্ষিণ সুরমায় যাত্রা হচ্ছে। এবং যে জায়গায় গিয়ে শেষ হয় সেটাতে আমরা জানার চেষ্টা করবো। পীর সাহেব চরমনায় হুজুরে সর্বশেষ আজকের অবস্থান যারা আমাদের তাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছে। অনেক অনেক ঠান্ডা বাতাসে, তাই বেশি কথা বলা যাচ্ছে না। বরফের মতো বাতাস, বলা যায় বরফের ছিটানো লাগছে, ঠিক সেরকমই লাগছে। আজ সকাল থেকে 12 তাপমাত্রা ছিল, এই মুহূর্তে হয়তো বা 13-14 হতে পারে, কিন্তু বাতাসে এখনও বরফের ছোঁয়া। প্রচণ্ড ঠান্ডা কিন্তু সিলেট শহরে, এবং আপনাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচুর শীত নেমেছে, যা আসলে অন্য সময় শীত আমরা পাই না। এবং এই শীতের আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাইকে মনোবল আলামেন রহমত দান করি, সকলে যেন সুস্থ থাকে, আমরা সুস্থতা রাখি। Come
আপনাদের বলেছিলাম সর্বশেষ অবস্থান জানাবো দক্ষিণ সুরমায় হুমায়ুন চত্বরে অবস্থিত শাহজালাল রহমতুল্লাহ আলী জামিয়া ইসলামিয়া কারিমিয়া দারুল উলুম সিলেট এই মাদ্রাসায় প্রবেশ করছে গাড়িবহর এবং এখানেই এই মাদ্রাসাতেই কিন্তু ওনার সিলেটে এসে উনি যে অবস্থান করবেন প্রথম এই মাদ্রাসার শিক্ষার্থীরা অবস্থান করছেন হুজুরের জন্য, হুজুরকে স্বাগতম জানানোর জন্য। মাদ্রাসা প্রাঙ্গণেও প্রবেশ করলেন পীর সাহেব চরমনাই হুজুর। আন্দোলনের পক্ষ থেকে মুজাহিদ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যাদের গাড়ি ঘোড়া আছে আমরা সারিবদ্ধভাবে শাহজালাল রহমতুল্লাহি জামিয়া ইসলামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা সিলেট, এই মাদ্রাসায় এই মুহূর্তে পীর সাহেব চরমনাই হুজুর সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসে এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন লাগছে আপনাদের? পীর সাহেব চরমনাই হুজুর হলেন, আপনারা কেমন আনন্দিত? আচ্ছা আচ্ছা, ইসলামী সঙ্গীত পারেন কেউ? ইসলামী সঙ্গীত বলেন বলেন, একটা ইসলামী সঙ্গীত যে পারে ওনাকে ডাক দেন, আমরা শোনাই, সবাইকে শোনাই। আমাদের সাথে অনেক দর্শক আছেন, সারা বাংলাদেশ থেকে অনেক দর্শক আছেন। আমরা এই মাদ্রাসার একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনতে চাইব ইসলামিক সঙ্গীত। পারো? আচ্ছা আসো, যে পারো আসো। দাঁড়াও, আমি লাগাই দিই, আমি টিপটা লাগিয়ে দিই। ইসলামিক সঙ্গীত, নাতে রাসূল, যেটা গাও সেটা গাও। সবাই যাও, সবাই যাও, সবাই পিছনে যাও, সবাই পিছনে যাও, এদিকে আসো, এদিকে আসো। মাদ্রাসা সাইনবোর্ড সরকারি, এদিকে আসো, আস্তে আস্তে দাঁড়াও, দাঁড়াও, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। আমরা এবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা শাহজালাল রহমতুল্লাহি জামিয়া ইসলামিয়া কারিমিয়া দারুল উলুম সিলেট এই মাদ্রাসার শিক্ষার্থীর মুখ থেকে ইসলামিক সঙ্গীত শিল্প। নাম কি তোমার বাবু? মোহাম্মদ মুহিবুর রহমান মাহি। মোহাম্মদ মুহিবুর রহমান মাহি। আচ্ছা, এবার শোনাও তো আমাদেরকে একটি ইসলামিক সঙ্গীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, তত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে, তত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নৌসয় আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। হাত পারো পারোনি নাতে রাসূল। আমরা ছোট ছোট শিশুদের দেখতে পাচ্ছি, আসলে পারলেও কিন্তু আসলে মনে সাহস কোলাচ্ছে না। আপনারা একটু শেয়ার করে দিবেন। যারা দেখছেন আমাদের সাথে থাকুন। আমরা ছোট ছোট শিশুদের মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে, আমরা সঙ্গীত শোনাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন। একটু নাম পরিচয়, নাম বলা। আসসালামু আলাইকুম। নাম? মোহাম্মদ এনামুল হাসান আব্দুর রাফি। মাদ্রাসায় অধ্যয়ন করতে কোন শ্রেণীতে বর্তমানে? দ্বিতীয় শ্রেণী। হাবিবি ইয়া রাসূলুল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله শেষ করলে একটু করলে শেষ। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। আমরা শেষ মুহূর্তে ইসলামের সঙ্গে শুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব। না পি না সবাই যোগিতা
নাম বলে রামুল হাসান রাফি। পশ্চিম উদর চক পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে জায়গারে। পশ্চিম উদর চক পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে জায়গার। এক আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, এক আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মোহাম্মদের বাহিনী আসলে তাদের রক্ষা নাই, ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মোহাম্মদের বাহিনী আসলে তাদের রক্ষা নাই। একটু দাঁড়াও জাগে উঠক আহে মুসলমান, আর কথা দিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, এই জমিনে সিনেমায় চলতে পারে না। ওই দুর্মুখা ইসলাম আর থাকলো কি আরদাম, ওই দুর্মুখা ইসলাম আর থাকলো কি আরদাম। বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মোহাম্মদের বাহিনী আসলে তাদের রক্ষা নাই, ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মোহাম্মদের বাহিনী আসলে তাদের রক্ষা নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর গজল। আমাকে একটি সংবাদ শোনালেন, সুন্দর শুনলাম। আপনার বক্তব্য একটু শুনিলেন। আর কে পারো গজল শুনে নাও, গজল শুনে নাও। এখন অনেক মানুষ আছে, দিল্লি থেকে অনেক মানুষ আছে আমাদের লাইনে, না? নাম বলো। মোহাম্মদ হাসান শামসুদ্দিন। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বি তখন স্নেহে কাঠি। ও পারে যাওয়ার কালে হয়ে যা ইমান হালে। দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বি তখন স্নেহে কাঠি। ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে। দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ক্ষণিকের এই হায়াতে থাকো ইমানের সাথে, ভালো কাজে দিনে রাতে করে যা ওরে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। জেরে ফেল বঙ্কিলতা, চুড়ে ফেল কাজ যতা। জেরে ফেল বঙ্কিলতা, চুড়ে ফেল কাজ যতা। নরকের আগুন নিভাই অন্য তাপের সিক্ত আখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, পড়বি তখন স্লেফে কাটি। ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে। দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের এ দুনিয়ায়। থেকে বস্তি প্রাসাদে কিবা মন গলে চাঁদে, মৃত্যু দূতের ফাঁদে করিবি না রে মন। মরতে হবে যখন, শহীদি চাইরে মরণ। মরতে হবে যখন, শহীদি চাইরে মরণ। হতে চাই জান্নাতি ফুল ফেরদাউসের মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, করবি তখন স্লেফে কাঠি। ও পারে যাওয়ার কালে গেয়ে যা ইমান হালে। দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, খুব সুন্দর গজল আমরা শুনলাম। কোরআনের পাখিদের গজল শুনলাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই কোরআনের পাখিদের জন্য সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি। আর কেউ পারেন না, পারলে একটা শোনাইলাম। অনেক অনেক দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন।
আসলে এই আয়োজনের জন্য প্রস্তুত ছিলাম না। এক রোড শো থেকে এসে এখানে তাদেরকে দেখে তাদের সাথে কথা বলে আবেগটুকু রাখতে পারিনি, তাই চেষ্টা করছি আধুনিক টিভি লাইভের মাধ্যমে যারা অসংখ্য দর্শক ছিলেন একই সাথে আপনাদেরকে ইসলামিক গজলগুলো শুনিয়ে ফেলার জন্য। হয়তো বা এখানে আসা হবে না, তাদেরকে পাওয়া হবে না, এরকম মুহূর্তে কিন্তু আসলে সবসময় তৈরি হয় না। ছাত্র নেতা না? ওয়ালাইকুম আসসালাম। আমরা এবার চলে যাবো এই মাদ্রাসার ছাত্র নেতা, ওনার মুখ থেকে শুনবো। খুব সুন্দর সুন্দর গজল শুনলাম আমরা, এবার আপনার মুখ থেকে একটি গজল শুনিয়ে। অনেক অনেক দর্শক আছেন, প্রায় 150-র মতো দর্শক আছেন দেশ প্রবাস থেকে, অনেকেই যারা ইসলামিক সঙ্গীত ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তারা আছেন আমাদের সাথে। এবার চলে যাচ্ছি আপনার কাছে। আপনার নাম একটু বলে গজল। জি আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হোসেন আহমদ। জিজ্ঞাসা করেন তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য, কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব। কি দারুণ মনোহর কি মধুর দৃশ্য, কোরআনে হাফিজ করে জয় পুরো বিশ্ব। এভাবেই একদিন কোরআনের ঘ্রাণ ঘরে ঘরে কালেমার ছড়াবে এলান। এভাবেই একদিন কোরআনের ঘ্রাণ ঘরে ঘরে কালেমার ছড়াবে এলান। হবে হবে সেই কোরআনের জিত, হবে হবে সেই কোরআনের জিত। মারহাবা বাংলার কোরআনে হাফিজ, মারহাবা বাংলার কোরআনে হাফিজ। যে কোরআন জটিলতা করে সমাধান, যে কোরআন তিলাওয়াত জোড়ায় কোরআন, যে কোরআন জটিলতা করে সমাধান, যে কোরআন তিলাওয়াত জোড়ায় কোরআন। মুমিনের মাথা উঁচু রাখে। আপনার জন্য জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আপনার আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজান দিচ্ছে তাই আমরা গজলটুকু ব্রেক নিতে হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আধুনিক টিভির লাইভে যারা ছিলেন। আমরা দীর্ঘ সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম। পীর সাহেব চরমনায় হুজুর বিমানবন্দরে আসার পর থেকে আমরা লাইভটাকে শুরু করি এবং সর্বশেষ গাড়ি বহর করে বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গা থেকে আসার পর, এই মাদ্রাসা আসার পর আসলে কোরআনের ছোট ছোট পাখিদের দেখে আমার তাদের সাথে কথা বলার খুব ইচ্ছে জাগলো এবং যারা গজল পারে তাদের থেকে আমরা গজল শোনানোর চেষ্টা করেছিলাম। মাশাআল্লাহ, তাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আমাদের ইসলামের কোরআনের পাখিরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের সকলের জন্য ওনারা দোয়া করবেন সবসময়, যাতে আমাদের রাষ্ট্র ভালো থাকে, আমরা যে যেখানে থাকি সবসময় ভালো থাকি, সুন্দরের পথে থাকি, সত্য কল্যাণের পথে থাকি এবং সবসময় যেন রাষ্ট্রের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আধুনিক টিভি থেকে ছিলাম আমি জালাল জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।